বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার জবাবে শুক্রবার তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী লিং চিয়ালুং বলেছেন, তাইওয়ানকে অবশ্যই প্রতিরক্ষার জন্য নিজের উপর নির্ভর করতে হবে এবং চীনের কাছ থেকে হুমকির মুখে তার সামরিক বাহিনীকে ব্যয় বৃদ্ধি এবং আধুনিকীকরণ চালিয়ে যেতে পারে। মার্কিন প্রাক্তন রাষ্ট্রপতি ট্রাম্প এই সপ্তাহে প্রকাশিত একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে তাইওয়ানের উচিত আমেরিকাকে তাইওয়ানের প্রতিরক্ষার জন্য অর্থ প্রদান করা। তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমর্থক এবং অস্ত্র সরবরাহকারী। আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্কের অভাব সত্ত্বেও ওয়াশিংটন তাইওয়ানের জন্য প্রতিরক্ষার উপায় সরবরাহ করতে আইন দ্বারা আবদ্ধ, কিন্তু তাইওয়ানের মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কোন আনুষ্ঠানিক প্রতিরক্ষা চুক্তি নেই। যেমনটি এশিয়ার প্রতিবেশী জাপান এবং দক্ষিণ কোরিয়া করে। বাইডেন 2022 সালে চীনকে ক্ষুব্ধ করে বলেছিলেন যে মার্কিন বাহিনী চীনা আক্রমণের ক্ষেত্রে তাইওয়ানকে রক্ষা করবে। ট্রাম্পের মন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলে লিন তাইপেইতে বিদেশি সাংবাদিকদের বলেছিলেন যে আমরা তাদের প্রতি খুব মনোযোগ দিই এবং তাইওয়ান মার্কিন সম্পর্ক দ্বিপক্ষীয় সমর্থনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তিনি আরও বলেন, আমি মনে করি প্রত্যেকেরই চীনের হুমকি বিষয়টিতে ঐকমত্য রয়েছে। তিনি আরও বলেন, আসলে জাতীয় প্রতিরক্ষার ক্ষেত্রে আমাদের অবশ্যই নিজেদের উপর নির্ভর করতে হবে, এটি হলো পূর্বশর্ত। গত 30 বছরে তাইওয়ানের গণতান্ত্রিকরণ শুরু হওয়ার পর থেকে আমরা চীনের হুমকির বিরুদ্ধে একা দাঁড়িয়েছি। তাছাড়া গত 8 বছরে তাইওয়ানের প্রতিরক্ষা ব্যয় দ্বিগুণ হয়ে এখন জিডিপির 2.5% দাঁড়িয়েছে। ভবিষ্যতে তা আরও বাড়তে পারে। তাইওয়ান তার সামরিক বাহিনীকেও সংস্কার করছে, 4 মাস থেকে 1 বছর পর্যন্ত নিয়োগের প্রয়াসকে ইঙ্গিত করে। তাইওয়ান তার নিজস্ব সাবমেরিন তৈরি সহ প্রতিরক্ষা আধুনিকীকরণকে অগ্রাধিকার দিয়েছে এবং সরকার অনেকবার বলেছে দ্বীপের নিরাপত্তা তার নিজের হাতে, বিশেষ করে তাইপেইয়ের কূটনৈতিক বিচ্ছিন্নতার পরিপ্রেক্ষিতে। ক্রমাগত মার্কিন প্রশাসন তাইওয়ানকে তার সামরিক বাহিনীকে আধুনিকীকরণের জন্য চাপ দিয়েছে।